তাদেরকে যখন যদি তাদেরকে ভগবান বলে বর্ণনা করা হয়, শ্রীমদ্ ভাগবতম যদি তাদের ভগবান বলে বর্ণনা করে, তখন এই শ্লোকের সঙ্গে যদি এটা সংঘর্ষ হয়ে গেল, কারণ এই শ্লোক হচ্ছে পরিভাষা, এই শ্লোকের কথাটা হচ্ছে প্রাধান্য থাকবে বেশি। এই শ্লোকে বলা হচ্ছে কৃষ্ণ একজন পরমেশ্বর ভগবান। অন্য কাউকে যদি ভাগবত ভগবান বলে সম্বোধন করে থাকে, তখন সেই শ্লোকের সেই অর্থ ভিন্নভাবে গ্রহণ করতে হবে। কিন্তু এই সিদ্ধান্তটা অটুট থাকবে, এই সিদ্ধান্তের কোনো ব্যত্যয় ঘটবে না বা কোনো পরিবর্তন করবে না। এই জন্য এটাকে বলা হচ্ছে পরিভাষা সূত্র। সেই জন্য বলছে এতে চ, অর্থাৎ এই সকল অবতারেরা ভাগবতে যে এই পুরো 25 জন অবতারের কথা যারা বলা আছে, তারা হচ্ছে কেউ কেউ পূর্ণ অংশ, কেউ কেউ পূর্ণ অংশের অংশ। এই জন্য বলছে অংশ এবং কলা। তো ভগবানের এই যে অংশ এবং কলার মধ্যে কিছু পার্থক্য আছে। লঘু ভাগবতামৃত গ্রন্থে এর মধ্যে বিস্তারিত ভাবে বর্ণনা করা আছে। ভগবানের সাংস, ভগবানের বিভিন্ন অংশ, এর মধ্যে কিছু তত্ত্বগত ভাবে এক, কিন্তু শক্তির দিক থেকে উম কিছু পার্থক্য আছে। সাংসস সাংসশ্চ অথবা বিভিন্নাংশ ইতি দ্বিধাংশ ইষ্যতে অংশিনো ইয়ত্তু সামর্থ্যম ইয়ৎ স্বরূপম যথাস্থিতি। পরমেশ্বর ভগবানের দুই প্রকার বিস্তার আছে, একটা হচ্ছে সাংস আর একটা হচ্ছে বিভিন্নাংশ। সাংস বিস্তার গুলো অসীম শক্তিশালী, তাদের রূপ এবং ব্যক্তিত্ব স্বয়ং পরমেশ্বর ভগবানের মতোই। আর বিভিন্নাংশ পরে বলা হচ্ছে তদেব নানুমাত্র অপি ভেদ সংশংসিনঃ ক্বচিৎ বিভিন্নাংশ অল্প শক্তি স্যাৎ কিঞ্চিৎ সামর্থ্য মাত্র যুক্ত। সাংস বিস্তার এবং মূল পুরুষ ভগবানের মধ্যে সামান্যতম পার্থক্য নেই, কিন্তু বিভিন্ন অংশের বিস্তারগুলো বা বিভিন্ন অংশরূপী যে প্রকাশগুলো ভগবান থেকে হয়, তাদের তারা তুলনামূলকভাবে অল্প শক্তির অধিকারী, বা অতি অল্প শক্তি, ভগবানের অতি অল্প শক্তি তারা ওই অবতারে প্রকাশ করে থাকে। এটা হচ্ছে সাংস এবং বিভিন্ন অংশের মধ্যে পার্থক্য। সেজন্য অংশ এবং কলার মধ্যে পার্থক্য আছে। সুন্দর পাঠ এখানে। তো সেই অংশ কলা এরা হচ্ছে কারা? পুংসহ, পরমেশ্বর ভগবানের অবতার তারা। কিন্তু কৃষ্ণকে, কৃষ্ণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, কৃষ্ণ মানে এখানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। কৃষ্ণ তু, তু শব্দের অর্থ হচ্ছে কিন্তু। এই তু শব্দ দ্বারা এই যে আগের যারা অংশ কলা বলে সম্বোধন করা হয়েছে, তাদের থেকে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকে আলাদা করে বোঝানো হচ্ছে যে এক কৃষ্ণ ওই অংশ কলার শ্রেণীতে না। ইনি কে তাইলে? ভগবান স্বয়ং, ইনি স্বয়ং পরম পুরুষোত্তম ভগবান। তু শব্দের অর্থ হচ্ছে অবশ্যই, তু শব্দের অর্থ হচ্ছে প্রকৃত পক্ষে। তো এইভাবে তু, এই যদিও একটা ছোট্ট একটা অক্ষর তু, এই তু শব্দের বহুত তাৎপর্য আছে। তু শব্দটি জোর দিয়ে এখানে বোঝানো হচ্ছে যে কেবল কৃষ্ণই ভগবানের আদি রূপ, এবং নারায়ণ বা ভগবানের অন্য কোনো রূপ আদি নয়। নারায়ণেরও আদি হচ্ছেন কৃষ্ণ রূপ, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, কৃষ্ণ স্বরূপ। এই তু শব্দর গুরুত্ব হচ্ছে এটা। তিনি হচ্ছেন স্বয়ং ভগবান, সমস্ত অবতারদের উৎস, সমস্ত অবতারদের চূড়ান্ত উৎস হচ্ছেন ভগবান, ভগবান স্বয়ং। এই শ্লোকে এটা প্রতিপন্ন করা হয়েছে। এখন কেউ যদি বলে যে অন্যরা, অন্য যারা আছেন বিভিন্ন অবতার সম্বন্ধে বলা হয় যে তারা কি, তাহলে তারা ভগবানের অবতার নয়? সমস্ত বৈদিক শাস্ত্রে কি কৃষ্ণকেই পরমেশ্বর ভগবান বলে প্রতিপন্ন করা হয়েছে? আপনারা কি মনে করেন কৃষ্ণ ছাড়া অন্য কেউ ভগবান নাই এই জগতে? ভগবান শব্দ খালি কৃষ্ণ উদ্দেশ্যে ব্যবহার করা যায়? কৃষ্ণ যদি স্বয়ং ভগবান হয় এবং এটা যদি পরিভাষার সিদ্ধান্ত হয়, পরিভাষার সূত্রের সিদ্ধান্ত হয়, তো কৃষ্ণ যে পরমেশ্বর ভগবান, এটা কি বেদ আদিতে উল্লেখ আছে? আছে? বেদ অখিল ধর্ম মূল, বেদ সব, সব সবার মূল আধার। আমরা বেদ ছাড়া মানি না। অনেকে বলে আমরা পুরাণ মানি না, ভাগবত মানি না, আমরা শুধুমাত্র বেদই স্বীকার করি। সমস্ত বৈদিক শাস্ত্র বেদানুগী, বেদেরই অনুসারী। ভগবানের নিঃশ্বাস থেকে বেদ, পুরাণ, ইতিহাস সমূহ প্রকাশিত হয়েছে, কিন্তু তারা শুধুমাত্র বেদই মানে, পুরাণ ইতিহাস মানেন না। যাই হোক,
বেদে পরমেশ্বর ভগবান যে কৃষ্ণ সেটা কি বলা আছে কোথাও? আপনারা জানেন, জানলে হাত উঠান, কোথায় আছে বা শুনছেন কিনা কোনো সময়। ওরে কৃষ্ণ ভক্তরা, বেদে ভগবানের উল্লেখ নাই, সব চুপচাপ আছেন। হায় হায়, আপনাদেরকে হারাই দিবে অতি সহজেই। আচ্ছা, তো আমরা একটা একটু দেখানোর চেষ্টা করি, হয়তো এখানে কিছু বানান টানান ভুল থাকলেও থাকতে পারে আপনারা। হ্যাঁ, মাধবী মাতাজি বলুন। প্রভু, বেদেতে তো যজ্ঞে বা ঋগ্বেদ এরকম কিছুতে তো আছে মনে হয়। মনে হয় বললে আর কি হবে না। না, ও, মানে যজ্ঞের সময় তো ভগবানকে, মানে বেদের যে স্তুতি করা হয় যজ্ঞেতে তো আহ্বান করা হয় ভগবানকে, সেটা তো বেদের অংশ থেকেই তো। আপনাকে তো নির্দিষ্ট মন্ত্র বলতে হবে বা একটা কিছু তো বলতে হবে। মনে হয় বললে তো হবে না। সিদ্ধান্ত মানে আপনি এটা দৃঢ় থাকতে হবে, আপনার কথার মধ্যেই জোর নাই। মনে হয় আছে, থাকতেও পারে নাও থাকতে পারে, নিশ্চয়ই না। না না, আছে তো অবশ্যই, হয়তো এখন শ্লোকটা মনে পড়ছে না। তাহলে প্রমাণ কি দেন? কিছু কিছু ক্ষেত্রে এরকম প্রমাণ জোগাড় করা দরকার। আর আমরা যারা ভক্তরা আছে, আপনারা ভক্তির শাস্ত্রে করেছেন, ভক্তি বিভাগ করেছেন, আপনাদের লিস্ট কিছু শ্লোক কিছু তো বলা উচিত। এটা এক্সপেক্টেড, আপনারা বলবেন হলো। যে অনেক সচরাচর অনেক পরিচিত অনেক শ্লোক আছে যেটা আসলে আমরা এখন হয়তো আপনাদের মনে নেই, এমন না যে আপনারা জানেন না এরকম। যাই হোক, তো আমরা একটু দেখি। ঠিক আছে মাতাজি, হরে কৃষ্ণ। আমি অনেক আগে আরেকটা দরকার একবার বানাইছিলাম, তো দেখলাম যে আছে, যেহেতু ওটার আরো কাজ করতে হবে, কিছু আরো অ্যাড করতে হবে। যতটুকু আছে ততটুকু দেখানোর চেষ্টা করি। যেহেতু এই শ্লোক পরিভাষা সূত্র পুরো ভাগবতকে শাসন করবে এই একটা অংশ, কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, এটা একটু আমরা একটু জানি, একটু সময় লাগলো একটু জানার চেষ্টা করি যতটুকু ভগবান কৃপা করেন। কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। তো এখানে আমরা কিছু শ্রুতি শাস্ত্র থেকে, বেদ আদি থেকে কিছু শ্লোক এখানে আমরা উল্লেখ করার চেষ্টা করছি। তো এটা হচ্ছে ঋগ্বেদে, এটা হচ্ছে রেফারেন্স। সেখানে বলা হচ্ছে আহ অপশ্যন গোপম অনিপত্যমাनमा চ পরা চ পতিभिः চরন্তম स सदृचिः स विषूचिर्वसान आवरीवर्ति ভুবনেষু অন্তঃ। অর্থাৎ এর অর্থ বলা হচ্ছে, দেখিলাম এক গোপাল, তার কখনো পতন নাই। ও সাধু ভাষা আছে, একটু বুঝবেন কৃপা করে। সেই যে পরমেশ্বর ভগবানকে, অপশ্যন গোপম, আমি এক গোপপালককে দেখেছিলাম, যার কখনো পতন না, মানে যিনি কখনো চ্যুত হন না, অচ্যুত। তিনি কখনো নিকটে বা কখনো দূরে নানা পথে ভ্রমণ করছেন, তিনি কখনো বহুবিধ বস্ত্রাবৃত, কখনো কখনো পৃথক পৃথক বস্ত্র আচ্ছাদিত, এই রূপে তিনি বিশ্ব সংসারে পুনঃ পুনঃ যাতায়াত করছেন, ঋগ্বেদ। তো সেই গোপবালক কে? তিনি হচ্ছেন, আচার্যরা বলছেন, ভগবান শ্রীকৃষ্ণ। ছান্দোক্য উপনিষদে শ্যামাৎ সবলম প্রপদ্যে সবলাৎ শ্যামম প্রপদ্যে, শ্রীকৃষ্ণের যে স্বরূপ শক্তি, বিচিত্র স্বরূপ শক্তির নাম হচ্ছে সবলা। কৃষ্ণ প্রপত্তিক্রমে সেই শক্তির লাদিনী সার ভাবকে আশ্রয় করি, লাদানির সার ভাবের আশ্রয় শ্রীকৃষ্ণে প্রপন্ন হই। শ্যাম শব্দের অভিধাবৃত্তি দ্বারা শ্রীকৃষ্ণই বর্ণিত হয়েছে। তো এই শ্লোকে শ্যাম শব্দ দ্বারা ভগবানকে বোঝানো হচ্ছে সবল বলতে শ্রীমতী রাধারানীকে ইঙ্গিত করে, শ্যামাত সবল হবে।
নারায়ণ উপনিষদ গ্রন্থে বলা হচ্ছে ব্রহ্মণ্য দেবকী পুত্র, সরাসরি ভাবে পরম ব্রহ্ম কে? পরম ব্রহ্ম হচ্ছে দেবকী পুত্র, ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম ব্রহ্ম। ছন্দক উপনিষদে আরো বলা হচ্ছে স্বয়ং ভগবানের নাম, তার মায়ের নাম সব। তদ্বৈতৎ ঘোর আঙ্গিরসঃ কৃষ্ণায় দেবকী পুত্রায় উক্তবাচা পিপাসা এব স, মন্ত্র আছে পরে ছন্দক উপনিষদে। তো এখানে আমরা দেখছি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের উল্লেখ আছে, বৈদিক শাস্ত্রে। কৃষ্ণায় দেবকী পুত্রায়, কৃষ্ণ যিনি দেবকী পুত্র রূপে লীলা করেছিলেন জগতে। গোপাল তাপনী উপনিষদ বিখ্যাত উপনিষদ, সেখানে বলা হয়েছে শ্রীকৃষ্ণায় নমঃ, সরাসরি এই কৃষ্ণকে আমি প্রণাম নিবেদন করি। কৃষ্ণকে ওম সচ্চিদানন্দ রূপায় কৃষ্ণায় ক্লিষ্টকারিণে নমো বেদান্ত বিদ্যায় গুরবে বুদ্ধি সাক্ষিণে। সচ্চিদানন্দ রূপ ভগবান কৃষ্ণ, সেই কৃষ্ণকে আমি প্রণাম নিবেদন। গোপাল তাপনের উপনিষদের যজুর্বেদে যজুর্বেদে বলা হচ্ছে অজায়মানো বহুধা বিজায়তে তস্য ধীরাহ পরিজানন্তি যোনিম। অজাত ভগবান, যিনি অজাত, কখনো জন্মগ্রহণ করেন না, তিনি সেই ভগবান অনেকবার জন্ম নেয়, মানে আবির্ভূত হন এই জড় জগতে, তিনি আসেন। এবং এটা কারা জানতে পারে? ধীরা পরিজানন্তি যোনিম, এটা শুধুমাত্র যারা জ্ঞানী, তত্ত্বজ্ঞানী, ভগবানের নিকটজন, তারাই এটা জানতে পারে। মুন্ডক উপনিষদ কসমিন ভগবো বিজ্ঞাতে সর্বমিদম বিজ্ঞাতম ভবতি। যখন ভগবানকে জানা হয়ে যায় তখন জ্ঞাতব্য সবকিছুই জানা হয়ে যায়। পরমেশ্বর ভগবানের উল্লেখ আছে এখানে। নারায়ণ উপনিষদে অত পুরুষঃ হবেই নারায়ণঃ অকাময়ত প্রজা সৃজেতি। পরমেশ্বর ভগবান নারায়ণ জীব সৃষ্টি করতে চেয়েছিলেন, তো এখানে ভগবান নারায়ণের উল্লেখ আছে। আর নারায়ণ বলতে আমরা এখানে ভগবান শ্রীকৃষ্ণকে বুঝবো, কেননা সৃষ্টির আদিতে ভগবানই ছিলেন। অহমেবা আসমেবা অগ্রে নানিয়াদ ইয়াৎ সদসৎ পরম পশ্চাদ অহম ইয়দেতচ্চ ইয়ো বশিষ্যেত সো अस्मि হম। ओम पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेव अवशिष्यते। अहं सर्वस्य प्रभवः मत्तः सर्वं प्रवर्तते इति मत्वा भजन्ते मां भूता भाव समन्विता। সৃষ্টির আদিতে পরমেশ্বর ভগবানই ছিলেন, তো নারায়ণ শব্দ দ্বারা এখানে কৃষ্ণকে বুঝতে হবে। বাসুদেব উপনিষদে বলা হয়েছে দেবকী নন্দন অখিলম আনন্দয়ত। দেবকী নন্দন ভগবান সমগ্র বিশ্বকে আনন্দে পূর্ণ করেন। বসুদেব। মহানারায়ণ উপনিষদে বলেছে নারায়ণায় বিদ্মহে, এটা গায়ত্রী মন্ত্র। বাসুদেবায় ধীমহি তন্নো বিষ্ণু প্রচোদয়াৎ, এটা পুরা গায়ত্রী না, কারণ এটা ওমকার নাই প্রথম দিকে, এই জন্য আমরা এখানে লিখছি। তো নারায়ণ ভগবানের কথা এখানে উল্লেখ আছে। পুরুষ বোধিনী উপনিষদে বলা হচ্ছে এক দেব নিত্য মুক্ত ভক্তব্যাপী হৃদয়ন্তর। একই ভগবান নিত্যকাল তার ভক্তদের সাথে বহুবিধ লীলাবিলাসে নিযুক্ত আছেন। সেই বহুবিধ লীলাবিলাস তো একমাত্র ভগবানই করেন। নির্বিশেষ নিরাকার ব্রহ্ম তো আর লীলাবিলাস করেন না, পরমাত্মাও তার ভক্তদের সঙ্গে লীলাবিলাস করেন না, একমাত্র ভগবানই লীলাবিলাস করেন। কৃষ্ণ উপনিষদে বলা আছে ওম কৃষ্ণ বৈ সচ্চিদানন্দ ঘন কৃষ্ণ আদি পুরুষ কৃষ্ণ পুরুষোত্তম। এভাবে মন্ত্র আরো আছে বিস্তারিত, কৃষ্ণের কথা সরাসরি উল্লেখ আছে ঋগ্বেদ সংহিতায় আরণ্য উপনিষদে পঞ্চম মন্ত্রে, যেটা আমরা মঙ্গলাচরণের পরে উম বলে থাকি আমরা। তদ্বিষ্ণু পরমম পদম সদা পশ্যন্তি সূরয়ঃ দিবীব চক্ষুরাততম বিষ্ণুর্যৎ পরমম পদম। পণ্ডিত সকল নিত্য বিষ্ণুর পরম পদ দর্শন করেন, সেই বিষ্ণু পদ চিৎ চক্ষুর দর্শনীয় শ্রীকৃষ্ণ রূপ পরম তত্ত্ব। তো ঋগ্বেদেও উল্লেখ আছে। ঋগ্বেদ সংহিতায় আরো বলা আছে, সেখানে ভগবানের নিত্য লীলার কথা বর্ণনা করা হচ্ছে। তোমাদের অর্থাৎ রাধা কৃষ্ণের সেই সেই গৃহ সকল প্রাপ্ত হইতে অভিলাষ করি। অর্থাৎ রাধা কৃষ্ণের গৃহ সকল বলতে ভগবানের ধাম, যেখানে ভগবান থাকেন, রাধা কৃষ্ণ মিলিত রূপে বৃন্দাবন।
যেখানে কামধেনু সকল প্রশস্ত শৃঙ্গ বিশিষ্ট এবং বাঞ্ছিতার্থ প্রদানের সমর্থ, ভগবানের দামে কামধেনু বিরাজ করেন। তো সেই কামধেনুর বর্ণনা ঋগ্বেদ শ্রেণীতে বলা হচ্ছে। এবং সেই প্রভু তিনি ভক্ত ইচ্ছা পূর্ণকারী, তিনি ভক্তদের ইচ্ছা পূরণ করেন। এই বেদ মন্ত্রে গোকুল বীর শ্রীকৃষ্ণের বর্ণনা অতি সুন্দরভাবে দেখা যায়। এরূপ মুখ্য বর্ণন বেদের অনেক স্থানে আমরা দেখতে পাই। হ্যাঁ, এটা আরো অনেক বড় শ্লোক এখানে আছে। ভগবানের ধামের কথা বর্ণনা করা আছে, গোকুলের কথা। তো গোকুল হচ্ছে সেই ধাম যেখানে পরমাত্মা থাকে নাকি? না না, পরমাত্মা তো থাকে না এখানে, নির্বিশেষ ব্রহ্ম তো থাকে না। গোকুলে কে থাকে? স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ থাকে। सहस्रपत्रम कमलम गोकुलाख्य महत्पदम तत्कर्णिकारम तद्धाम तत् अनंत अंश संभव, ब्रह्म संहिता দ্বিতীয় শ্লোক এটা। গোকুল ধামের বর্ণনা, ভগবত ধামের বর্ণনা মানে তো ভগবানের বর্ণনা, কেননা ধামে তো ভগবানই থাকেন। তো এইসব আরো মন্ত্রগুলো আছে যেখানে কৃষ্ণ যে পরমেশ্বর ভগবান বিস্তারিত। গোপাল তাপন উপনিষদে বলা হয়েছে তসমাৎ কৃষ্ণ এব পরো দেব তত্তম ধ্যায়েৎ। তসমাদ অতএব কৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান, তারই ধ্যান করবে। তম রসেত, তম ভজেত, তম যজেত, एको वशी सर्वगः কৃষ্ণ ইজ্ঞা, একোপি সন বহুদায় বিভাতি। এভাবে কৃষ্ণ সম্বন্ধে আরো সব তৈত্তরীয় সব শ্রুতি শাস্ত্রে অনেক বর্ণনা আছে। পুরুষ সূক্ত মন্ত্র, বিখ্যাত পুরুষ সূক্ত মন্ত্র, সেখানে তো সরাসরি ভাবে বলা আছে যে এই ভগবান থেকে সমস্ত দেবতার, এখন আমরা, এটা হচ্ছে শ্রুতি শাস্ত্রে যে কৃষ্ণ থেকে যে সমস্ত দেবতাদের উৎপত্তি, তা এখানে শ্রুতি শাস্ত্র থেকে এখানে দেওয়া আছে। পুরুষ সূক্তে আমরা বলি এটা চন্দ্রমা মনসো জাতশ্চক্ষো সূর্যো অজায়ত শ্রোত্রাৎ বায়ুশ্চ প্রাণশ্চ মুখাৎ অগ্নিরজায়ত। এবং নারায়ণ উপনিষদে আরো বলা হচ্ছে কিভাবে ভগবান নারায়ণ থেকে বা ভগবান শ্রীকৃষ্ণ থেকে সমস্ত দেবতার উৎপত্তি হলো। নারায়ণাৎ ব্রহ্মা, নারায়ণাৎ রুদ্র অজায়তে, নারায়ণ থেকে ব্রহ্মা, নারায়ণ থেকে রুদ্র প্রকাশিত হলো। নারায়ণাৎ প্রজাপতি, নারায়ণ থেকে প্রজাপতি আসছে। জায়তে নারায়ণাৎ ইন্দ্র, জায়তে নারায়ণাৎ অষ্ট বসব জায়ন্তে, অষ্টবসু, ইন্দ্র, একাদশ রুদ্র, দ্বাদশ আদিত্য সব ভগবান নারায়ণ থেকে প্রকটিত হচ্ছে। এই জন্য এইটা হচ্ছে প্রমাণ শ্রুতি শাস্ত্রের যে সমস্ত দেবতার হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের অংশ। এতে চাংশ কলা বংশ কৃষ্ণ স্তু ভগবান কৃষ্ণ হচ্ছেন ভগবান। বিষ্ণু ধর্মোত্তরে আরো বলা হচ্ছে দেবতাদের সঙ্গে ভগবানের সম্পর্কটা, দেবতারা যে তেজ, বিভিন্ন দেবতারা যে বিভিন্ন শক্তি লাভ করেন, আসলে এই শক্তিটা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণই দেবতাদেরকে দিয়েছেন। বিষ্ণু ধর্মোত্তর পুরাণে বলা হচ্ছে ব্রহ্মা শম্ভু তথৈবর্কশ্চন্দ্রমশ্চ শতক্রতুঃ এবমাদ্যস্তথৈবান্যে যুক্তা বৈষ্ণবতে যশা। ব্রহ্মা, শম্ভু, সূর্য, চন্দ্র, এই যে সূর্য তো দিবালোকে তো কিরণ বিকিরণ করে থাকেন, তাপ প্রদান করেন। চন্দ্রদেব তিনি শীতল আলো বিকিরণ করে থাকেন। এই সমস্ত দেবতারা যে বিভিন্ন দায়িত্ব পালন করে থাকেন শক্তি সম্ভূত, সকলে কার তেজে তেজস্বী? বিষ্ণুর তেজে সবাই তেজস্বী। যুক্তা বৈষ্ণবতী যশা, বিষ্ণু তেজে তারা তেজস্বী। জগৎ কার্যাবসানে তু, জগৎ সৃষ্টির সময় তাদেরকে ভগবান বিশেষ বিশেষ শক্তি তেজ দিয়েছেন, যার দ্বারা তারা কাজ করে। জগৎ কার্যাবসানে তু, যখন জগতে কার্য অবসান হয়ে যায়, বিয়ুজ্যন্তে চ তেজসা, তাদের কাছ থেকে ভগবান সেই তেজটা আবার বিয়োগ নিয়ে নেন। এবং বিতেজশ্চ তে সর্বে পঞ্চন্তম উপয়ান্তি তে, যখন তারা তেজহীন হয়ে পড়ে তখন সমস্ত দেবতারা মৃত্যু মুখে পতিত হয়। সমস্ত দেবতারা ভগবানের যে অধীন, এটা প্রমাণ। কেউ ব্রহ্মাণম বিদধাতি পূর্বম
यो वै वेदंश्च प्रहिणोति तस्मै तं हा देवमात्मबुद्धि प्रकाशं मुमुक्षुवै शरणमहं प्रपद्ये। সেটা সে উপনিষদ। কৃষ্ণ কিভাবে ব্রহ্মাজিকে সৃষ্টি করলেন, জ্ঞান প্রদান করলেন, এই বর্ণনা এখানে দেওয়া আছে। নারায়ণীয় গ্রন্থে আরো বিস্তারিত ভাবে বলা হয়েছে কিভাবে সমস্ত দেবতারা ভগবানের কাছ থেকে প্রকটিত হবে এসব। এবং কৃষ্ণই পরমেশ্বর ভগবান। এখন আমরা স্মৃতি পুরাণ আদি থেকে দেখি, ইয়াত্র অবতীর্ণ কৃষ্ণাক্ষম পরম ব্রহ্ম নরাকৃতি, পরম সত্য একজন ব্যক্তি তার নাম কৃষ্ণ, তিনি কখনো কখনো এই পৃথিবীতে অবতরণ করে, বিষ্ণু পুরাণে বলা হচ্ছে। গোপালতাপন উপনিষদের এই শ্লোক আমরা দেখছিলাম আগেই, যে তিনি যে পরমেশ্বর ভগবান। ভগবানকে ঈশ্বরো ভগবান বিষ্ণু পরমাত্মা সনাতনঃ এষ শাস্ত্রার্থকর্তা চ যতিনাং পরমাং গতিঃ ধ্যায়তর্চয়তে নিত্যং বিষ্ণুলিঙ্গম সমাস্থিতঃ কল্পকোটিশতেনাপি ন গতিস্তস্য বিদ্যতে। কালতন কবি এটার অনুবাদ করতে পারবেন? হরে কৃষ্ণ। ভগবান বিষ্ণুই সনাতন ঈশ্বর, তিনিই পরমাত্মা, তিনিই শাস্তা ও কর্তা, তিনি জ্যোতিদিগের পরমা গতি। গৃহীত বৈষ্ণবদীক্ষ ব্যক্তিগণ তাহাকেই ধ্যান এবং অর্চন করিয়া থাকে। ইহাকে যিনি অনাদর করেন, শতকোটি কল্পেও তাহার সুগতি হয় না। ধন্যবাদ প্রভুজি। হরে কৃষ্ণ। তো মহাভারতের এই শ্লোকে আমরা সহজে বুঝতে পারি এর অর্থ, যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন আদি, এবং সবাই পরম গতি হচ্ছেন তিনি, তাকেই ধ্যান করা উচিত। নারদীয় পুরাণে বলা হচ্ছে শ্রী বিষ্ণুই একমাত্র পরম তত্ত্ব, বিষ্ণু ব্যতীত অন্য কেউই ভগবত পদবাচ্য হতে পারে না। ভগবত শব্দ খালি শুধুমাত্র বিষ্ণুর ক্ষেত্রে। অন্যের প্রতি ভগবত শব্দ প্রয়োগ ঔপচারিক। ঔপচারিক মতলব বিশেষ কোনো মহিমা প্রকাশার্থে ব্যবহার করা হয়ে থাকে। সর্বেশ্বরের সর্বেশ্বরেশ্বর বিষ্ণু মাহাত্ম্যের কোটি অংশের এক অংশের সমান মাহাত্ম ব্রহ্ম রুদ্রাদিতে নাই। অর্থাৎ এই যে সমস্ত দেবতারা ভগবানের অংশের 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 অংশও তাদের মধ্যে নাই। হরে কৃষ্ণ। সরি আসলে। তো ভগবান বিষ্ণুর সঙ্গে তুলনা করতে গেলে, বিষ্ণু মাহাত্ম্যের সঙ্গে তুলনা করলে দেবতাদের কোনো মানে তুলনাই হয় না। নারদীয় পুরাণে বলা হচ্ছে। তো কৃষ্ণস্তু ভগবান স্বয়ং আবারও প্রতিপন্ন হইলো। এখন কথা আছে, দেখছেন একজন যে মাইক নিয়ে দাঁড়াইছে, ছেলেটা দাঁড়াইছে, যে প্রশ্ন আছে তার, কৃষ্ণ যদি ভগবান হয় তো উনি, বা রাম যদি ভগবান হয় তো উনি আবার শিবের পূজা করে, অমুকের পূজা করে, অমুকের পূজা করে কেন? লজিক্যাল কোশ্চেন না? আপনারা তো বলছেন কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, পরিভাষা সূত্র বহুত কিছু। উনি দেখি আবার আরেকজনের পূজা করে, তো উনি পরমেশ্বর হলে আরেকজনের পূজা কেন করে? সাত সবাই যেটা সচরাচর বলে, তো বহুপাত কোথায় আছে? সে উত্তর দিচ্ছে, এইখানে উল্লেখ, শ্রীকৃষ্ণ জাম্বুবতী পুত্রের জন্য রুদ্রের আরাধনা করেছেন, মহাভারতের ঔপমন্য ব্যাখ্যানে প্রসিদ্ধ আছে। তো এর কারণ বলা হচ্ছে, আহ একটা গ্রন্থ আছে, সিদ্ধান্ত রত্ন গ্রন্থ,
এই গ্রন্থ আপনারা যদি সংগ্রহ করতে পারেন ওটা পড়বেন। ওখানে ভগবান নিজে বলছেন যে এই তিনি কেন রুদ্র পূজা করেন। অহম আত্মা হি লোকানাম বিশ্বেশাম পাণ্ডুনন্দনা তস্মাদ আত্মানম এবাগ্রে রুদ্রম সম্পূজয়াম্যহম मया कृतं प्रमाणं हि लोकसमानुवर्तते प्रमाणानि हि पूज्यानि ततस्तं पूजयाम्यहम् न हि विष्णु प्रणमति कस्मेचित् विबुधाय च अत्रात्मानमेवेति ततो रुद्र भजम्यहम्। শিবানন্দ প্রভু কৃপা করে অনুবাদ করবেন। হে পাণ্ডুনন্দন, ওই বিশ্বের আত্মা আমি যে রুদ্রের পূজা করি তাহা রুদ্রান্ত অন্তর্যামী সংকর্ষণেরই পূজা। আমি যাহা করি লোকে তাহার অনুবর্তন করে, প্রমাণই পূজ্য। এই নিমিত্ত আমি রুদ্রের পূজা করিয়া থাকি। বিষ্ণু কোন দেবতাকে প্রণাম করেন না। আমি আত্মাকেই রুদ্রান্ত অন্তর্যামীকে রুদ্র বলিয়া পূজা করি। নারায়ণীয় শ্রী সিদ্ধান্ত রত্ন থেকে পাই। ঠিক আছে, ওটা আর বলা লাগবে না। এখন কি বুঝলেন এটা পড়ে প্রভু যে আপনি? এই শ্লোক পড়ে কি উপলব্ধি হলো বা কি বুঝায় এই শ্লোকের? ভগবান শিবের পূজা করেন, রুদ্রের পূজা করেন, হ্যাঁ, নাকি আমি কার যাহা পূজা? করি অনেক আমার মনে হয় বুঝতে পারেনি এটা। প্রশ্ন ছিল যে না। শিবজি, হ্যাঁ হ্যাঁ, বলুন। হ্যাঁ, না ভগবান প্রভু, ক্লিয়ার নাই, একটু ক্লিয়ার কর, বুঝতে পারে। ভগবান শ্রীকৃষ্ণ যদি তিনি যদি পরমেশ্বর হন তাহলে উনি রুদ্রের পূজা কেন করেন বা শিবের পূজা কেন করেন? কৃষ্ণ এখানে শ্লোকে বলছে আমি রুদ্রের পূজা করি, আসলে কেন করি? তো ভগবান বলছেন আমি যে রুদ্রের পূজা করি, এখন আমি যে রুদ্রের পূজা করি তাহা রুদ্র অন্তর্যামী শঙ্কর্ষণেরই পূজা। তো ও কৃষ্ণ আচ্ছা, আসলে হ্যাঁ, রুদ্র পূজা করে বলতে শিবের আরাধনা করছেন এটা না। যিনি আরাধ্য দেব শঙ্কর্ষণ, তারই পূজা করি। হুম, তাহলে শঙ্কর্ষণ তো বিষ্ণু তত্ত্ব, হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণ বিষ্ণু হ্যাঁ, তত্ত্ব। তো তিনি নিজেই নিজের পূজা হ্যাঁ, করতেছেন, অসুবিধা আসেনি। না, নাই। তত্ত্বগত ভাবে কোনো অসুবিধা নেই। আবার এইদিকে বাহ্যিক ভাবে তাহলে আবার কেন শিবের পূজা করতেছেন? লোক শিক্ষার জন্য। আমি যা করি লোকে তার অনুবর্তন করে পূজা করে থাকে, এই জন্য আমি রুদ্রের পূজা করে থাকি, যেন জগৎজীবের মানুষ, কারণ সবাই তো আর ভক্তি স্তরে উন্নীত হওয়ার যোগ্য না, সবাই তো আর কৃষ্ণ ভক্ত হবে না প্রাথমিক স্তরে, সবাই তো আর ভক্তির জন্য যোগ্য না এই জগতে। তো সবাই যেন যে যে স্তরে আছে সেই স্তরে সে শ্রদ্ধা সহকারে যেন কোনো বিশেষ দেবদেবীর প্রতি আকৃষ্ট হয়ে সেই দেবদেবীকে মানতে পারে, সেই দেবতা আরাধনাতে যুক্ত হতে পারে। এই জন্য ভগবান আচরণ করে দেখাইতেছেন আমিও বিভিন্ন দেবদেবীদের পূজা করি, তো যেন সাধারণ মানুষ সেটা দেখে সেটা থেকে শিখতে পারে। শেষে আবার বলছেন ন হি বিষ্ণু প্রণমতি কস্মেত চিৎ বিবুধায় চ। বিষ্ণু কোন দেবতাকে প্রণাম করেন না এবং কোন দেবতা বিষ্ণুর কাছ থেকে প্রণাম নিবেও না। আমি আত্মাকেই মানে নিজেকেই রুদ্র অন্তর্যামীকেই রুদ্র বলে পূজা করে। তো এখন এটার উত্তর হইল ক্লিয়ার। অধিকন্তু অধিকন্তু এখন সেকেন্ড কাউন্টার অ্যাটাক আসছে। এটাও তো বলা হয় কোথাও কোথাও যে ব্রহ্মা শিব বিষ্ণু এক, বলা হয়ে থাকে কোথাও কোথাও, সব এক, তিনজনই এক। তাহলে তিনজন এক হলে তো আপনি আবার এখানে রুদ্র আলাদা শিব আলাদা কেন বলছেন? কোথায় বলে ব্রহ্মা শিব বিষ্ণু এক? শিবস্য হৃদয়ম বিষ্ণু বিষ্ণুশ্চ হৃদয়ম শিবঃ যথা শিব, এটা বানান ও নাই এখান দিয়ে, যথা শিবময়ো বিষ্ণুরেবং বিষ্ণু ময়া শিবঃ যতন্তরম ন পশ্যামি তথা মে স্বস্তি বা ইউষ্যি। হরিবংশে, হরিবংশ পুরাণে বলা হচ্ছে শিবের হৃদয় বিষ্ণু, বিষ্ণু হৃদয় শিব। বিষ্ণু যেমন শিবময়, শিব তেমনি বিষ্ণুময়। আমি যেন তদ উভয়ের মধ্যে ভেদ দর্শন করি না, অভেদ দৃষ্টিতে আমার জীবনের শান্তি হোক।
আর আপনারা বক্তারা ভেদ দর্শন করেন, এই শিব এই বিষ্ণু আলাদা, শিবের পূজা করেন না বিষ্ণু পূজা করেন। এই যে শাস্ত্রে বলা আছে অভেদ চিন্তা করতে হবে, এখন এটার কি উত্তর দিবে? আপনারা বুঝতে পারতেছেন মানে আলোচনাতে আসেননি সাথে না, একটু ঘুরপাক খাইতেছে, এটা বেশ সহজ জিনিস, এটা আমরা বিভিন্ন দৃষ্টি থেকে বলার চেষ্টা করতেছি। তো এখানে যে শিব এবং বিষ্ণুকে এক বলে বলা হয়েছে, তাই দুইজনের মধ্যে অভেদ দৃষ্টি দেখতে হবে, এটার কি সমাধান? কি মনে হয়? এর সমাধান হচ্ছে, যখন যোগ্য ব্যক্তি থাকে না ব্রহ্মা হওয়ার জন্য, যোগ্য ব্যক্তি থাকে না রুদ্র হওয়ার জন্য, তখন কোনো কোনো কল্পে স্বয়ং ভগবানই রুদ্র রূপে প্রকটিত হয়ে রুদ্রের কাজ সংহার কার্য করেন। স্বয়ং ভগবানই ব্রহ্মা হয়ে ব্রহ্মার যে সৃষ্টি কার্য সেটা করে থাকেন। তো ওই বিশেষ কল্পে যিনি ব্রহ্মা এবং যিনি রুদ্র, এই দুইজন আসলে কারা? স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। তো ওই বিশেষ কল্পে যেহেতু তিনজনই তারা এক, সেই জন্য ওখানে বলা হচ্ছে শিবস্ব হৃদয়ম বিষ্ণু বিষ্ণুস্ব হৃদয়ম শিব, কারণ দুজনে তো একই, কোনো ভেদ নেই। কিন্তু সব সব কল্পে না, তো এই জন্য এটা ওই একটা বিশেষ কল্পের ব্যাখ্যা এখানে করা হচ্ছে। এটা এটা কখনো সিদ্ধান্ত না যে শিব এবং বিষ্ণু দুজনের সমান, দুইয়ের মধ্যে কোনো অন্তর নাই, এটা সিদ্ধান্ত না। তো এই দুইটা শ্লোকের ওইভাবে এই ব্যাখ্যা আমাদেরকে এই এরকম শ্লোকের জন্য এরকম ব্যাখ্যা নিতে হবে। আরেকটা বলা হচ্ছে, আরেকটা মানে ওই তাদের এই যুক্তি যে ভগবত শাস্ত্রের মতের প্রাধান্য থাকবে, শৈব শাস্ত্র থেকে ভগবত শাস্ত্রের প্রাধান্য বেশি থাকবে। স্কন্দ পুরাণে বলা হচ্ছে শিব তার পুত্র কার্তিককে বলছেন, শিব শাস্ত্রের যে সকল বাক্য ভগবত শাস্ত্রের অনুকূল তাই আদরণীয়, বাদ বাকি সব বর্জনীয়। মানে শিব পুরাণে বা শিব শাস্ত্রে যা যা কিছু আছে, তা যদি ভগবত শাস্ত্র মানে গীতা, ভাগবতম বা কৃষ্ণ সম্বন্ধীয় যে সমস্ত বৈদিক শাস্ত্র, সেগুলো যদি কোনো বিরোধ যায়, তাহলে কোনটা গ্রহণীয়? বিরোধ গেলে ভগবত শাস্ত্রেরই প্রাধান্য বেশি। এরপরে এটা আরেকটা ইন্টারেস্টিং, এই যে আমরা যখন বলি ব্রহ্মা, শিব, রুদ্র, ওই যে আগের শ্লোকে দেখলে না রুদ্র এবং বিষ্ণু তারা এক, তো আচার্যরা আরেকটা ব্যাখ্যা দিচ্ছেন ওই শ্লোকে যে রুদ্র তো ভগবানেরই একটা নাম, ব্রহ্মা তো ভগবানেরই একটা নাম, ইন্দ্র তো ভগবানেরই একটা নাম, চন্দ্র তো ভগবানেরই একটা নাম, শিব ভগবানের এক নাম। তো বলা হচ্ছে যে স্কন্দ পুরাণের বর্ণনা অনুযায়ী দেবতাদের সমস্ত নাম আগে ভগবান শ্রীকৃষ্ণের ছিল। তো জগৎ সৃষ্টির পরে অর্থাৎ দেবতারা যখন প্রকটিত হলেন, তখন তাদের বিশেষ গুণ দেখে বা তাদের বিশেষ যোগ্যতা দেখে ভগবান নারায়ণ তারই কিছু বিশেষ নাম রেখে বাদ বাকি নামগুলো বিভিন্ন দেবতাদের ব্যবহারের জন্য দান করে দিছে। যেরকম একজন রাজা, তার রাজপ্রাসাদ, তার রাজ্য অনেক বড়, তো তিনি বাস করার জন্য সেখানে আপনাদের রাখেন যেই দেবতার যে বিশেষ গুণ, সেই বিশেষ গুণের সঙ্গে যুক্ত সেই নামগুলোকে তিনি তাদেরকে দান করে থাকেন, তবে কিছু বিশেষ নাম তিনি নিজের জন্য রেখে দেন। এখানে বলা হচ্ছে কেশব ব্রহ্মাকে চতুর্মুখ প্রবৃত্তি এবং শিবকে রুদ্র প্রবৃত্তি স্বকীয় নাম সকল প্রদান করেছে। স্বকীয় মানে নিজের নাম, ভগবানের নাম ইন্দ্র, ভগবানের নাম রুদ্র। হ্যাঁ, তো বর্ণনা করে বলা হচ্ছে কেন ভগবানকে রুদ্র বলা হয়।
যা হতে রোগ সমূহ বিদ্রাবিত হয়, সেই জন্য ভগবান জনার্দনকে কি বলা হয়? রুদ্র বলা হয়। এগুলো সবগুলার ভক্তিমূলক অর্থ আছে। রুদ্রকে, যার থেকে সমস্ত রোগ বিদূরিত হয়। ভগবানের নাম জপের ফলে আমাদের ভব রোগ বিদূরিত হয়, ভক্তি অনুশীলন করলে ভব রোগ বিদূরিত হয়। এজন্য ভগবানের এক নাম হচ্ছে রুদ্র। তাহলে রুদ্র দ্বারা কাকে বোঝানো হচ্ছে? ভগবানকে বোঝানো হচ্ছে। ঈশান বলা হয় ওনাকে, স্বর্গ বলা হয়, সব কোন কোন নামের কি অর্থ এবং এগুলো ভগবানের কাছে ছিল, ভগবান পরে সেই শব্দগুলোকে বা সেই নামগুলোকে বিভিন্ন দেবতাদের ব্যবহারের জন্য প্রদান করে থাকেন। তো এই বিস্তারিত আলোচনা থেকে আমরা মোটামুটি এটা নিশ্চিত হইতে পারি, কৃষ্ণস্তু ভগবান হিসেবে। তো এই হচ্ছে পরিভাষা সূত্র, কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। আমরা এখন পরের শ্লোকগুলো পড়ি। 29 নম্বর শ্লোক। তো এই এতক্ষণ পর্যন্ত যে অবতারদের মহিমার কথা বা অবতারদের চরিত্র কথা আমরা শ্রবণ করে আসছি, এই কথা, অবতার চরিত্র শ্রবণের ফল কি? 29 নম্বর শ্লোক। জন্ম গুহ্যম ভগবতো ইয়ায়ে তৎ প্রয়তো নরঃ সায়ং প্রাতঃ গৃণন ভক্ত্যা দুঃখ গ্রামাদ বিমুচ্যতে। যে মানুষ মনোযোগ সহকারে ভগবানের রহস্যপূর্ণ প্রকট অর্থাৎ অবতারগণের কথা সকাল সন্ধ্যায় ভক্তি পূর্বক পাঠ করেন, তিনি জড়জগতের সমস্ত দুঃখ দুর্দশা থেকে মুক্ত হন। অর্থাৎ এই অবতার সম্বন্ধে শ্রবণ কীর্তনের ফলে, কখন শ্রবণ কীর্তন করবেন? সায়ং প্রাতঃ, সকাল সন্ধ্যা। তিনি জড়জগতের বন্ধন থেকে দুঃখ গ্রামাৎ বিমুচ্যতে। এর হচ্ছে ভগবানের কথা শ্রবণের ফল। ভগবানের কথা শ্রবণের ফলে দুঃখ বিদূরিত হয়, দুঃখ আর থাকে না, আনন্দ চতুর্দিকে বিরাজমান। এখন শ্লোক নাম্বার 30 থেকে শ্লোক নাম্বার 34 পর্যন্ত বিরাট রূপ এবং জীবের কাল্পনিক জড় রূপের কথা বর্ণনা করা হয়েছে। এখন তো ভগবান শ্রীকৃষ্ণ, তিনি স্বয়ং ভগবান প্রতিপন্ন হলো। এখন আলোচনা একটু এখন এখানে বলা হবে বিরাট রূপ সম্বন্ধে। বিরাট রূপটা কি? শ্লোক নাম্বার 30। এতদ রূপম ভগবতো হি রূপস্য চিদাত্মনঃ মায়া গুণৈ বিরচিতম মহতাদিবি আত্মনি। প্রকৃতপক্ষে ভগবানের কোনো প্রাকৃত বা জড় রূপ নেই। জড় জগতে ভগবানের যে বিরাট রূপের ধারণা, তা কল্পনা প্রসূত। তা কেবল ভগবানের রূপ সম্বন্ধে ধারণা প্রদান করার জন্য। কাদের জন্য? যারা এক, যারা অল্প বুদ্ধি সম্পন্ন; দুই, যারা নবীন মুক্ত।
শ্রীল প্রভুপাদ তাৎপর্য বলছেন যে ভগবানের বিভিন্ন অবতারের বর্ণনা প্রসঙ্গে এখানে ভগবানের বিশ্বরূপ বা বিরাট রূপের উল্লেখ করা হয়নি, কেননা পূর্ব উল্লেখিত ভগবানের সবকটি অবতারই হচ্ছে অপ্রাকৃত। এই জন্য ওই সিরিয়ালে বর্ণনা করা হয়নি। এখন বিরাট রূপের কথা বলা হচ্ছে, কারণ বিরাট রূপটা ভগবানের কোনো নিত্য প্রকাশ নয়। বদ্ধজীবের মতো বদ্ধজীবের মতো তার দেহ এবং আত্মার মধ্যে কোনো পার্থক্য নেই। কনিষ্ঠ স্তরের ভক্তদের জন্য বিরাট রূপের কল্পনা করা হয়েছে। তাই তাদের জন্যই বিরাট রূপের উপস্থাপনা করা হয়েছে এবং তা শ্রীমদ্ ভাগবতের দ্বিতীয় স্কন্ধে বিশদভাবে বিশ্লেষণ করা হয়েছে। প্রকৃতপক্ষে সমস্ত বর্ণনা কনিষ্ঠ স্তরের ভক্তদের জন্য। কনিষ্ঠ স্তরের ভক্তরা জড়াতীত কোনো কিছু ধারণা করতে পারেন, তো তারা যেন ভগবানের একটা আনুমানিক একটা একটা কাঠামো, একটা চিন্তা করতে পারে, এই জন্য বিরাট রূপের প্রকাশ হয়, বিরাট রূপকে প্রকাশ করা হয়ে থাকে। এবং এই বিরাট রূপটা কেমন, 31 নম্বর শ্লোক থেকে বিরাট পুরুষের কথা বলছে। यथा नभसि मेघोघा रेणु वा पार्थिवो निले एवं दृष्टरिदृश्यत्वम् आरोपितम् अबुद् অবুদ্ধিবিহি। প্রদীপ ভট্টাচার্য প্রভু কিভাবে করে অনুবাদ করবে? হরে কৃষ্ণ প্রভু। অনুবাদ: মেঘ এবং ধূলিকণা বায়ুর দ্বারা বাহিত হয়, কিন্তু অল্প বুদ্ধি সম্পন্ন মানুষরা বলে যে আকাশ মেঘাচ্ছন্ন এবং বায়ু ধূলাচ্ছন্ন। তেমনি তারা আত্মায় জড় শরীরের ধারণা আরোপ করে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো 71 নম্বর শ্লোকে বলা হচ্ছে যে 31 কিভাবে মায়া আত্মার উপরে প্রভাব বিস্তার করে। 31 নম্বর শ্লোকে বলা হচ্ছে অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা আত্মার জড় শরীরের ধারণা আরোপ করে। তারা বলে যে আত্মার একটা শরীর, আত্মায় জড় শরীর ধারণ করে। তো 31 নম্বর শ্লোকের এখান থেকে আমরা জানতে পারছি যে ভগবানের যে বিরাট রূপ, এই যে কসমিক, এই যে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডটা যে ভগবানের একটা রূপ, এটা ভগবানের রূপ সম্বন্ধে ধারণা প্রদান করার জন্য নবীন ভক্তদের জন্য ভগবান প্রকট করেন, বা তাদের উপদেশ দেওয়া হয় এই রূপের উপর চিন্তা করতে। তো প্রভুপাদ তারপর যে বলছেন যে ভগবানকে দর্শন করতে হলে অবশ্যই জড় চক্ষু নয়, চিন্ময় চক্ষু দরকার, তার দ্বারাই ভগবানকে দর্শন করা যেতে পারে। তো সেই বিরাট রূপের আরো বলা হচ্ছে এই স্থূল রূপের ধারণার ঊর্ধ্বে আরেকটি সূক্ষ্ম রূপ রয়েছে, যার কোনো পরিণত রূপ নেই এবং যা দেখা যায় না, যাকে শোনা যায় না বা প্রকাশ। এই সূক্ষ্ম স্তরের ঊর্ধ্বে হচ্ছে জীবের আত্মার। তা না হলে সে বারংবার জন্মগ্রহণ করতে। তা এই সূক্ষ্ম স্তরে যে তার মন বুদ্ধি অহংকার নির্মিত, এটা হচ্ছে জীবের সূক্ষ্ম দেহ, যার দ্বারা সে প্রত্যেক আহ, বারবার জন্ম মৃত্যু চক্রে ঘুরতে থাকে। তো প্রভুপাদ বলছেন স্থূল জগৎকে যেমন পরমেশ্বর ভগবানের বিরাট শরীর বলে অনুমান করা হয়, তেমনি তার সূক্ষ্ম রূপে ধারণার রয়েছে, যা দেখা বা শোনা না গেলেও অথবা প্রকাশিত না হলেও উপলব্ধি করা যায়। এরপরে প্রভুপাদ তাৎপর্য শেষে বলছেন এর থেকে আমরা সিদ্ধান্তে আসতে পারি যে ভগবান তার চিন্ময় রূপে মুক্ত বিরাজমান।
यत्रे मे सद् असत् रूपे प्रतिषिद्धे स्वसंविदाः अविद्ययात्मनि कृते इति तद्ब्रह्म দর্শনম। আত্ম উপলব্ধির দ্বারা কেউ যখন হৃদয়ঙ্গম করতে পারে যে স্থূল এবং সূক্ষ্ম শরীরের সঙ্গে আত্মার কোনো সম্পর্ক নেই, অর্থাৎ স্বরূপের সম্যক জ্ঞানের প্রভাবে অজ্ঞান দ্বারা পরমাত্মার এই কল্পিত রূপ নিরাকৃত হয়। তো ভগবানকে দর্শন করার প্রথমে একজন ব্যক্তিকে প্রথমে আত্ম উপলব্ধি করতে হবে এবং এরপরে ভগবত উপলব্ধি সম্ভব। আত্ম উপলব্ধির পরে বোঝা ভগবত উপলব্ধি। পারমার্থিক জীবনের পারমার্থিক জ্ঞান অনুশীলন করার ফলে জীব যখন বিস্মৃতির কবল থেকে মুক্ত হওয়ার জন্য ভগবানের কাছে প্রার্থনা করে, ভগবান তখন তার অহৈতুকী কৃপার প্রভাবে সেই জীবের মায়া যবনিকে উত্তোলন করে এবং তার ফলে সে তখন তার নিত্য স্বরূপে ভগবানের সেবায় যুক্ত হয় এবং বদ্ধ অবস্থা থেকে মুক্ত হয়। এই সমস্ত কার্য ভগবান তার বহিরঙ্গা শক্তির দ্বারা অথবা সরাসরি ভাবে তার অন্তরঙ্গা শক্তির দ্বারা সম্পাদন করে থাকেন। তো বিরাট পুরুষের যে রূপ, সেটা স্থূল রূপ নবীন ভক্তদের জন্য। আর যখন জীব তার স্বমহিমায় স্থিত হয়, আত্ম উপলব্ধি করতে পারে, তখন সে জড় বন্ধন থেকে মুক্ত হতে পারে। তো এই জন্য আগে ভগবানের বিবিধ লীলা অবতারের কথা বর্ণনা করছেন, এখন ভগবানের বিরাট রূপের কথা বা বিরাট রূপের বর্ণনা সংক্ষিপ্ত ভাবে এখানে করা হচ্ছে। শ্লোক নাম্বার 34। ভগবানের কৃপায় যখন মায়া শক্তির প্রভাব প্রশমিত হয় এবং জীব পূর্ণ জ্ঞান প্রাপ্ত হন, তখন তিনি আত্মতত্ত্বের আলোকে উদ্ভাসিত হন এবং স্বমহিমায় অধিষ্ঠিত হন। তো যখন ভগবানের কৃপার প্রভাব মায়া শক্তি ধীরে ধীরে বদ্ধ জীবের উপর থেকে সরতে থাকে, জীব তখন পূর্ণ জ্ঞান প্রাপ্ত হয়ে জ্ঞান আলোকে উদ্ভাসিত হয়ে স্বমহিমায় অধিষ্ঠিত হয়। ভগবানের কৃপার প্রভাব। তো প্রভাত বলছেন ভগবানের শক্তি, যেহেতু ভগবান হচ্ছেন পরম তত্ত্ব, তাই তার নাম, রূপ, পরিকর সবই তার থেকে অভিন্ন। তার সর্বশক্তিমত্তার প্রভাবে তার অপ্রাকৃত শক্তি কার্যকরী হয়। এভাবে প্রভাত ব্যাখ্যা করছেন। এরপরে প্রভাত বলছেন যে বদ্ধজীব যখন বন্ধন মুক্তির জন্য আকুল হয়ে প্রার্থনা করে এবং তপশ্চর্যা করে, তখন ভগবানের বহিরঙ্গা শক্তি যা বদ্ধজীবকে মোহাচ্ছন্ন করে রাখে, তার কৃপার প্রভাবে তৎক্ষণাৎ প্রশমিত হবে। তখন সেই শক্তি সে শরণাগত তখন সেই শক্তি সেই শরণাগত জীবকে পরমার্থ লাভের জন্য উন্নতি সাধন করতে সহায়তা করে। তো ভগবত গীতায় ভগবান বলছেন যে মায়াকে তখনই কেউ অতিক্রম করতে পারে যদি কেউ আমার শরণাগত হয়। আর এই শ্লোকেও সেই একই বিষয় বলা হচ্ছে, यदि एषा उपरता देवी माया वैशारदिर्मति। অর্থাৎ ভগবানের চরণে শরণ গ্রহণ করলে মায়াকে জয় করা যায়। মাম এবা ইয়ে প্রপদ্যন্তে মায়া মিতাম তরন্তি। এরপরে শ্লোক নাম্বার 35 থেকে 39 পর্যন্ত ভগবানের বর্ণনা এবং ভগবান সম্বন্ধে তাদের উপলব্ধি পরীক্ষিত মহারাজ বলছেন।
এরপরে ভগবানের বর্ণনা এবং উপলব্ধি বর্ণনা 35 থেকে শুরু করে 39 পর্যন্ত এখানে বলছে যে এইভাবে বিদ্বানেরা সেই জন্মরহিত এবং প্রাকৃত কর্মরহিত ভগবানের জন্ম এবং কর্মের বর্ণনা করেন, যা বৈদিক শাস্ত্রেও অনাবিষ্কৃত। তিনি হচ্ছেন হৃদয়েশ্বর ভগবান। তো এভাবে ভক্ত যথার্থ পারমার্থিক স্থিতি লাভ করে ভগবানকে উপলব্ধি স্তরে ফিরে আসেন এবং ভগবানকে উপলব্ধি করেন। তো ভগবত উপলব্ধির জন্য কি করা উচিত? তো ভগবানের জন্ম কর্ম এত গূঢ় যে বৈদিক শাস্ত্রেও অনাবিষ্কৃত। এই বৈদিক শাস্ত্র অধ্যয়ন করেও সেটা পরিপূর্ণভাবে বুঝতে পারা যায় না, কিন্তু ভক্তির মাধ্যমে একমাত্র ভগবানের এই যে আবির্ভাব এবং তিরোভাব সম্বন্ধে সেটা বুঝতে পারেন। তো এটা যে ভক্তির দ্বারা জ্ঞাত হওয়া যায় ভগবানের এই আবির্ভাব তিরোভাব সম্বন্ধে। তো সেই বিষয়ে এখানে বর্ণনা করা হচ্ছে। বর্ণয়ন্তি স্ম কবয়ঃ বেদ গুহ্যানি হৃৎপতে। তো প্রভুপাদ বলছেন যে ভগবানের এবং জীবের আবির্ভাব তিরোভাব এক নয়। ভগবান অন্তরঙ্গা শক্তির মাধ্যমে এই জড়জগতে আবির্ভূত হন এবং লীলা সম্পাদন করে থাকেন, কিন্তু জীব বহিরঙ্গার দ্বারা পরিচালিত হয়, বহিরঙ্গা শক্তির দ্বারা। এর হচ্ছে পার্থক্য। যে সমস্ত জীব জন্মগ্রহণ করে আবার তাদের মৃত্যু হয়, কিন্তু ভগবান আবির্ভূত হন এর মানে এটা না যে ভগবানের আবার মৃত্যু হয়, সেরকম নয়। আর শেষে প্রভুপাদ বলছে যে প্রকৃতপক্ষে ভগবানের আবির্ভাব তিরোভাব তার বিভিন্ন কার্যকলাপ সবই অত্যন্ত গোপনীয়, এমনকি বৈদিক শাস্ত্রেও সেই বিষয় নিয়ে খোলাখুলি ভাবে আলোচনা করা হয়নি, কিন্তু তবুও বদ্ধ জীবের প্রতি তার কৃপা প্রদর্শন করার জন্য ভগবান সেই সব লীলাবিলাস করেন এবং ভগবানের কৃপাতেই সেটা বুঝতে পারে। তো সেই ভগবানের গুণাবলী নিয়ে 36 নম্বর শ্লোকে বলা হচ্ছে, ভগবানের জন্মকর্ম যদি কেউ আলোচনা করে তাহলে কি ফল হবে। তো ফলের কথা বলা হচ্ছে 36 নম্বর শ্লোকে যে ভগবানের জন্মকর্ম আলোচনা করার ফলে ফল হয় এটা, स वा इदं विश्वममोघ लीला सृजत्यवत्यत्ति न सज्ज तस्मिन् भूतेषु चान्तर्हित आत्मतत्तन्त्रः सर्वर्गिकं जिग्रति षड्गुणेशः। ভগবানের প্রথম গুণ এখানে ভগবানের বলা হচ্ছে, ভগবান হচ্ছেন এক অমোঘ লীলা। সা বা ইদম বিশ্বম অমোঘ লীলা, তার চরিত্র সর্বদাই নির্মল এবং নিষ্কলঙ্ক। ষড় ইন্দ্রিয়ের এবং ষড় ঐশ্বর্যের অধীশ্বর তিনি। তিনি কোনোভাবেই প্রভাবিত না হয়ে বিশ্ব সৃষ্টি করেন, পালন করেন এবং ধ্বংস করেন। তিনি প্রতিটি জীবের অন্তরে বিরাজ করেন এবং তিনি সর্ব অবস্থাতে সম্পূর্ণরূপে স্বাধীন। তো প্রথম শ্লোকে যেরকম ভগবানকে সরাট বলা হচ্ছে, এখানেও ভগবানকে বলা হচ্ছে যে তিনি হচ্ছেন আহ, স্বাধীন। তো এই শ্লোকে ভগবানের 5টি কোয়ালিটির কথা বলা হচ্ছে। প্রথমত যেটা বলা হলো যে ভগবান হচ্ছেন অমোঘ লীলা। 2, ভগবান হচ্ছেন জড়জগৎ সৃষ্টি করেন, সবকিছু করেন, কিন্তু তিনি নিজে তার দ্বারা প্রভাবিত হন না। এটা হচ্ছে দ্বিতীয় গুণ। 3 নম্বর হচ্ছে ভগবান তিনি সর্বত্র অবস্থান করেন। সৃজত্যবত্যত্তি ন সজ্জতে তস্মিন, সর্বত্র তিনি অবস্থান করেন, জীবের অন্তরে বিরাজ করেন, তিনি সর্ব অবস্থাতেই সম্পূর্ণরূপে স্বাধীন। তো 3 নম্বর গুণ হচ্ছে ভগবান যিনি সর্বত্র বিরাজ করেন। 4, তিনি হচ্ছেন আত্মতন্ত্র মানে স্বাধীন। আর 5, তিনি হচ্ছেন ষড়বর্গিকম, উনি হচ্ছেন 6 প্রকার ঐশ্বর্য, 6 প্রকার ঐশ্বর্যের দ্বারা রক্ষিত। ভগবান 6 প্রকার ঐশ্বর্য ভগবানের মধ্যে আছে, এই জন্য আমরা তাকে ভগবান বলি।
ভগবানের এটা, এই জন্য ভগবানের এই ঐশ্বর্যগুলো কখনো কমে না, এই জন্য তিনি ভগবান। আর আরেকটা আছে, 6টা মোট। শ্রেষ্ঠ হচ্ছে ষড়গুণেশ, 6 প্রকার যে গুণ, ষড়গুণেশ গুণ, ষড়গুণেশ বলতে বোঝানো হচ্ছে 6টি ইন্দ্রিয়। সেই 6টি ইন্দ্রিয়ের প্রভু বা অধীশ্বর হচ্ছেন কৃষ্ণ। ভগবানের গুণাবলী, জীব এবং ভগবানের পার্থক্য হচ্ছে এখানেই, ভগবান হচ্ছেন স্রষ্টা, জীব হচ্ছে সৃষ্টি। অমোঘ লীলা বর্ণনা করে বলা হয়েছে, তার অর্থ হচ্ছে তার দৃষ্টিতে কোনো কিছুই দুঃখদায়ক নয়। ভগবানের দৃষ্টি কখনো ব্যর্থ হয় না, এবং ভগবানের দৃষ্টি ফলে সবকিছু সুখদায়ক হয়ে ওঠে। এই দুইটা জিনিস অমোঘ লীলা। যারা তার সৃষ্টিতে বিঘ্ন উৎপাদন করে তারাই কেবল দুঃখ ভোগ করে থাকে। এই জড় জগতে সৃষ্টির সাথে তার সম্পর্ক অত্যন্ত অগভীর। ঠিক যেমন সুগন্ধি বস্তুর সংস্পর্শে না এসেই আমরা তার ঘ্রাণ করতে পারি, অনেকটা সেই রকম। তাই সব রকম প্রচেষ্টা সত্ত্বেও অভগবত তত্ত্ব কখনো তার সান্নিধ্যে আসতে পারে না। ভগবানকে জানা, তো 36 নম্বর শ্লোকে তো ভগবানের গুণাবলী বর্ণনা করছেন। এখন 37 নম্বর শ্লোকে বলছেন যে ভগবানকে জানতে পারে না কারা। 37 নম্বর শ্লোক, নটবৎ অভিনয় পরায়ণ পরমেশ্বর ভগবানের নাম, রূপ, গুণ এবং লীলা বিলাসের অপ্রাকৃত স্বভাব বিকৃত মনোভাব সম্পন্ন মূর্খ মানুষেরা জানতে পারে না। তারা তাদের জল্পনা কল্পনায় অথবা বাক্যের মাধ্যমে ব্যক্ত করতে পারে না। তো এমনকি যারা বুদ্ধিমান মানুষ, তারাও ভগবানের কার্যকলাপ সম্বন্ধে বুঝতে পারে না বা অনুমান করতে ব্যর্থ হয়। তার অন্যদের কি কথা। তো এখানে যেন বলছে বিকৃতি মনোভাবপন্ন, তা যিনি ভগবান শ্রীকৃষ্ণের প্রতি অনুগত নয়, কৃষ্ণের চরণে শরণাগত নয়, সেই রকম ব্যক্তি, তারা ভগবানকে জানতে পারেন না। আর ভগবানকে জানার যোগ্যতা কি, তা 38 নম্বর শ্লোকে বলা হচ্ছে। 37 হচ্ছে অযোগ্যতা এবং 38 হচ্ছে যোগ্যতা ভগবানকে জানার। সবেদ ধাতু পদবিম পরস্য দুরন্ত বীর্য সরথাঙ্গ পানে মায়য়া সম্ততয়ানুবৃত্ত্যা ভজেত তৎপাদ সরোজ গন্ধ। যারা দুরন্ত বীর্য রথচক্রধারী ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্মে অনুকূল বা অনুবৃত্তা, অহৈতুকী বা অমায়া এবং অপ্রতিহতা বা স্বতন্ত্রয়া সন্ততয়া সেবাপরায়ণ, তারাই কেবল জগতের সৃষ্টিকর্তার পূর্ণ মহিমা, শক্তি এবং দিব্য ভাব সম্বন্ধে অবগত হতে পারে। তো কারা পারেন? যাদের ভগবানের শ্রীকৃষ্ণের চরণে ভক্তি আছে, যারা ভগবানের সেবা করে, ভক্ত যারা, তারাই একমাত্র ভগবানকে জানতে পারে। অন্যরা ভগবানকে জানার সক্ষমতা রাখে না। যেটা আসলে শুদ্ধ ভক্তির সংজ্ঞাতেও রূপ গোস্বামী বলছেন যে অন্যাভিলাষিতা শূন্যম জ্ঞান কর্মাদি অনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণ অনুশীলনম ভক্তির উত্তম। সেই প্রিন্সিপালটাই এখানে আছে, যে অনুকূল ভাবে এবং অহৈতুকী ভাবে ভাগবতের আমরা সেই দুইটি সূত্রই বা সেই দুইটি বৈশিষ্ট্য এখানে এই শ্লোকে বলা হয়েছে, যে অনুবৃত্ত মানে হচ্ছে অনুকূল ভাবে, আনুকূল্যেন কৃষ্ণ অনুশীলনম, এবং অহৈতুকী মানে হচ্ছে কোনো হেতু বা অভিলাষ ভক্তের মধ্যে নাই, অপ্রতিহতা।
বা সন্ততয়া, এবং এর ফলে সৃষ্টির মহিমা, পূর্ণ শক্তি, দিব্য ভাব সম্বন্ধে তারা অবগত হতে পারে ভগবান। তো প্রভুপাদ বলছেন অনুকূল ভাব দরকার, প্রতিকূল ভাবে ভগবানের সেবা করলে ভগবানকে পাওয়া যায়। অনুকূল ভাবে ভগবানের আরাধনা করা উচিত, তাইলে ভগবানের কি বলতে শীঘ্রই লাভ করা সম্ভব। এরপরে শ্লোক নাম্বার 39। তো যখন 38 নম্বর শ্লোকে তিনি শুনতে পেলেন যে ভগবানকে শুধুমাত্র ভক্তির দ্বারা বা ভগবত সেবার দ্বারাই, ভগবত সেবাই তো ভক্তি, ভক্তির দ্বারা জানা যায়, তখন নৈমিষারণ্যে যারা ঋষিরা তারা খুব শোক করছে, কান্নাকাটি করছে যে আমাদের তো ভগবানকে বোঝার মতন সেরকম ভক্তি নাই, এখন কি করবো আমরা। তো নৈমিষারণ্যের সে ঋষিরা তারা শোক করছেন যে আমাদের সেই আহ ভক্তি নাই, ভাব ভক্তি, প্রেম ভক্তি নাই। তারা এইভাবে মন খারাপ করে বসে আছেন, যে কারণ ভক্তি ছাড়া ভগবানকে জানা যায় না। তো তাদের এই হতোৎসাহিত ভাব দেখে তাদেরকে উৎসাহিত করার জন্য সুত গোস্বামী এখন এই 39 নম্বর শ্লোকের দ্বারা তাদের উৎসাহ দিচ্ছে, তারা যেন হতোৎসাহিত না হয়ে যায়। শ্লোক নাম্বার 39। अतेह धन्या भगवन्त इत्थं यद् वासुदेवे अखिललोकनाथे कुर्वन्ति सर्वात्मकमात्मभावम् नायत्र भूय परवर्त उग्र। ভগবত বিষয়ক প্রশ্ন ছাড়া অপ্রাকৃত প্রেমের প্রশ্ন দ্বারা, ভগবত বিষয়ক প্রশ্ন দ্বারা অপ্রাকৃত প্রেমের বিকাশ হয়। এই ধরনের প্রশ্ন করার মাধ্যমে কেবল জড়জগতের সকল সফল হওয়া যায় এবং পূর্ণ জ্ঞান লাভ করা যায়। কেননা এই ধরনের প্রশ্ন জগৎপতি পরমেশ্বর ভগবানের প্রতি অপ্রাকৃত প্রেম বিকশিত করে, জগৎপতি পরমেশ্বর ভগবানের প্রতি অপ্রাকৃত প্রেম বিকশিত করে এবং জন্ম মৃত্যুর ভয়ানক আবর্ত থেকে জীবকে সম্পূর্ণভাবে মুক্ত করে। এই হচ্ছে ভগবত বিষয়ে কথা শ্রবণের, কীর্তনের ফল, প্রশ্ন করার ফল। ভগবত বিষয়ক প্রশ্ন দ্বারা জগতে সফল হওয়া যায়, পূর্ণ জ্ঞান লাভ করা যায়, অপ্রাকৃত প্রেম বিকশিত হয়। সুত গোস্বামী তাৎপর্য প্রবোধ ব্যাখ্যা করতেন যে সুত গোস্বামী এখানে শৌনক ঋষিদের প্রশংসা করছেন, কেননা তা ছিল ভগবত বিষয়ক প্রশ্ন। ভগবত বিষয়ক প্রশ্ন যেহেতু, সেই জন্য সেটা শ্রবণ করতে আমরা উৎসাহী। যদি ভগবত সম্বন্ধিত না হয় তাহলে সেটা আমরা শ্রবণ করতে উৎসাহী নয়। তো তারা তাদের ঐকান্তিকতার কথা জানাচ্ছেন। এবং পরের সেকশন 40 থেকে 44 নম্বর শ্লোকে শ্রীমৎ ভাগবতের মাহাত্ম্য বর্ণনা করা হচ্ছে, যে ভাগবতম হচ্ছে সেই ভগবানের আহ, পরিবর্তিত রূপ। এবং এরপরে 40 থেকে 44 ভাগবতের মহিমা বর্ণনা করা হচ্ছে। আমরা সামনের ক্লাসে 40 নম্বর থেকে পড়বো, আজকে আমরা 39 পর্যন্ত ডাকছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম